হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কি বানাবো? আজকে বানাবো হচ্ছে আলুর চপ। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ফরচুনের বেসন, আর মা করে দিচ্ছে আদাটা গ্রেট। এরপর আলুর পুরটা বানানোর জন্য আমরা কড়াইতে তেল দিয়ে নেবো, তাতে দিয়ে দেবো হচ্ছে যে আদাটা গ্রেট করলাম সেটা। আদাটা স্লাইড হয়ে এলেই আমরা তাতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে নিয়ে আলুটার মধ্যে একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যখন আলুটা না মাখা মাখা মতো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে গুঁড়ো মানে জিরেটাকে রোস্ট করে ড্রাই রোস্ট করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে, আর লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এটা রোস্ট করে পেশা দিয়ে আলুটার সাথে ভালো করে মেখে নিতে হবে একদম। আলুর চপের স্পেশালিটিতে হচ্ছে আলুর চপের আলুতে খোসা থাকে, তো আমরা খোসা দিয়েই করেছি। পুরটা প্রায় হয়ে এসেছে, পুরটা রেডি। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা বেসনটা ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে সামান্য নুন আর হচ্ছে একটু খাবার সোডা যাবে। দিয়ে বেসনটাকে ভালো করে ফেনিয়ে নিচ্ছি। এরপর যে পুরটা করেছিলাম সেটা এবার গোল আকারে পাকিয়ে নিতে হবে। দিয়ে পাকানো হয়ে গেলে একটু বেসন না গায়ে লাগিয়ে দিতে হবে, তাহলে চট করে আলুটা ভেঙে যাবে না, মানে পুরটা ভেঙে যাবে না। তো এই বাদ বাকি পুরটা আমি সব করে নিয়েছি, একেবারে দেখাচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমরা সেটা বেসনে চুবিয়ে ভেজে ফেলব।
তো 4টে আমার ভাজা হয়ে গেছিলো, তুলে রেখেছি। এটা সেকেন্ড স্লটের যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের 2 পিঠ ভালো করে ভেজে নিলে আমাদের রেডি হয়ে যাবে আলুর চপ, আর সাথে যদি হয় মুড়ি আর একটা কাঁচা লঙ্কা। গরম গরম আলুর চপ সাথে মুড়ি আর কাঁচা লঙ্কা, বাঙালির সব থেকে প্রিয় খাবার। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।